মুতল্লি সাহেব ওপা এই লইয়া কয়টা মিটিং করি আমরা করিলাম তো বাক্কা কয়টা তাইলে ইমাম সাহেব শরীয়ত মোতাবেক কোনো দোষ দেখাইতে পারছেন আপনারা? হোক মেম্বার সাহেব শরীয়ত মোতাবেক বা দেশের লাখানো আমরা কতই লোক ইমাম সাহেবের পিছনে এলাকার মুসল্লি হলে নমাজ পড়তে চাই না কিতার লাই চাইলেন এর লাগি তো আমার কথা বিশ্বাস নয় তারা জিকাও আরো তো মই মুরব্বী আসুন তারা জিকাই কিতার লাই চাই না আপনি কইরা কিতার লাগি নমাজ হয় না বেটারে ডরাইয়া মানুষ নমাজ হয় না আপনারা তো হলতা ভাঙ্গিয়া কইতাম পারি না খেনে মুতল্লি সাহেব ইমাম সাহেব কিতা মানুষের মাইরদুর করুন না গোয়ারলা খান মাতে বা বেটায় কোনটা মাতলেও বুঝছো নি মারা তাই মেম্বার সাহেব এদিন আমি ইমাম সাহেবরে জিজ্ঞাসলাম যে মোটরও পানি নাই কিতা লাগি তাই না আমারে কিতা করছুন জানুননি 40 বালতি পানি বইয়া লইছুন ট্যাঙ্কিত তুলাইয়া লইছুন ইমাম সাহেবে বলতে এখন অভিযোগ হইল তুমি আরো কত বড় বড় অভিযোগ হল আছে ইমামর উপরে এটা অভিযোগ হল কইয়া ফুরাই যাইতো না রে মেম্বার আগে জিকার করি কিতার লাগি 40 বালতি পানি তারে দিব এটা এই তোর দিতে 40 বালতি পানি ট্যাঙ্কিত তুলাইবা মোটর কিতা নষ্ট না জি না মেম্বার সাহেব মোটর নষ্ট না তো কারেন্ট আসেনি কারেন্ট আসিল শুনছনি কারেন্ট আসিল না তে তুই জিকার করস কিলা মোটর পানি নেই মেম্বার সাহেব আপনি প্রায় সময় ইমাম সাহেবের ভক্ত লইয়া মাতো কিতাব আছো তুমি মাতো না দেখি এখন আমার কোনটা মাতার নাই রে মতল্লি সাহেব আমারে তো খানা খানা তুমি তাই সেক্রেটারি বানাইছো আমি হৌ সময় না করছিলাম যে এটা দায়িত্ব পদ পদবি আমারে দিও না দিয়া আমারে নানি পদ পদবি দিয়ার একটা বেড়ার মাঝে পালাইছো চাচা মসজিদর দায়িত্ব থাকা তো বালা ইয়ার সমস্যা কিতা করবে চাই ঠিক আছে রে বাবা তোমার কথা তো ঠিক আছে মসজিদের দায়িত্ব টাকা বালা কিন্তু মসজিদের দায়িত্ব থাকা যদি কোনো সম্মান মিলে না ও এই ইমামে 4 পয়সা দাম দেয় না আস্থা এলাকা সমস্ত এলাকার সুতনে বুড়ায় পড়ে কি জাত রেসপেক্ট কি জাত সম্মান করে শাসানো ওই আর বারা গাঁও নিয়ে আসা বারা গাঁও মুল্লা দিয়ের পয়সা মুল্লায় আমার সম্মান করে দেখো মেম্বার ইলা যদি হয় না তে মসজিদও ইমাম সাহেব ছাড়া আর কোনো মুসল্লি থাকতা না কেউ পাইতা না তাই একলেও আজান দিবা একলেও নমাজ পড়াইবা ভাই সাহেব মসজিদে যাওয়া বাদ দিলেছি তো মসজিদে যাওয়া বাদ দিলেছি চাই না চাই না আমি কইরাম দিতে পারবো না ভাই আমি কইরাম বুঝছো নি ইমাম খেদাই তো ওই। খেদাই না নি বয়স্ক একজন ইমাম সাহেব রাখক ওগুর পিছনে মাছ পড়বো আমরা ইগুর পিছনে মাছ উঠে না আমরা জন্য মাঝে গলা গেট কেটে পড়ে কেনে বাস চাচা জোয়ান ইমাম হইলে কিতা ডর করে না কিতা বুড়া দূর হইলে জেলাই চলা চালাইতে নাই নি না রে বো মেম্বার বেটা মাইনা নিলাম না আমি ও যে একটা মাত মাতলাই না সুন্দর লাগলো না জোয়ান বুড়া তো রে বাবা বিষ হয়ে নাই রে বাবা তার তো ব্যবহার আচার আচরণ তো বালা থাকতোই ওগু তো বিষয় না নি বেটা বুঝছি চাচা আপনার কথা বুঝছি ঠিক আছে আজকে যাও কা আমি ইমাম সাহেবের লগে নানি বিষয়টা লইয়া মাত্রাম ইনো মাত্রা কি তাই মেম্বার সাহেব আমি কোনটা বুঝলাম না ওই বিচারার আগামী শুক্রবারে নোটিশ দিলাইতা বিচারারাই তো বিচারা থাকলে আমরা বিচারার বিষয়ে নমাজ পড়তাম না বিচারা আছে আস্তে দুনিয়া খাইলি তো ইমামতিও করতো আবার দোকানদারি করতো এক হাতে কয়টা হল ধরা যায় আপনি কোকা চাই মতল্লি সাহেব ও আর কথা মনে করে দিছে তুমি একজন ইমাম সাহেব ইমামতি করো না এখানে বাসো কত বরকত ইমামতির লুচি মাস শেষে বেতন পাই নাই বরকতর 2টা টাকা খা তুমি দুই আছে দুই নেই হাঙ্গিয়ে লাগে ব্যবসা করার তোমার দোকান আছিল বেচারা গাঁৱত ব্যবসাও করতা দোকানদারিও করতা সকলতা খাইলি যাত্রাই মাতলে তো খালি বিচারা খালি চুপ করি মাতে বিচারা চুপ করি কিতা লাগে আমরা লগে মাতে আমি এখন মুতল্লি তাই না একজন সেক্রেটারি আমরা বিচারা পাততেও দেন ফাটাও আচ্ছা সেক্রেটারি আমরা ইমামর বেতন দেই মাত্র 6,000 টাকা দিবে এটা সংসার চালাই কিলা সংসার চালাই দোকান থেকে দিয়ে দেবো আপনার লাগে আমি কইয়া দিছি বেটাই দোকানদারি করবে। আমি কইছি আমার দোকান ওখান নিয়ে বেটাই ব্যবসা করবে। তো এর লাগে দোকানদারি করতা ঠিক আছে এর লাগে গাঁত জোয়ানে বুড়া বেটিন তোর লইয়া দোকানদারি করতে সব বেটিনত তো বিচারার দোকানে যায় হোক আছে মহিলার মুখ দেখা হারাম মহিলার মুখ দেখা চাচা এখন মাত মাথা আপনার গাঁর বেটান যদি থাকেন বেটিন যদি জানি কি বাধা তে বেটার দুষ্কিতা আপনার বেটিন তো রাখতে রাখুন না এগুলো তো ইমাম সাহেবের কর্তব্য এরারে নিষেধ দিতা তোমরা আইও না তাই গেলে আরো তাই বেশি বালা পাই বেশি বেচতে পারেন বেশি দামে বেচতে পারেন চাচা এখন মাত মাত পাই যাবা মতো কিতা কইতাম আপনার ও বা মেম্বার বেটা ও মতলি সাবর কথা পাবে কথা আবার তাই যদি মহিলারে আশ্রয় দে না জানে কত জাতর গপ করারও সুযোগ দে ওই ডাইরেক্ট আপনি একটা করা গফ না নেই আমি ফলো করছি আমার কানে ওলা আইছি তাই বুঝাই আপনারা দোকানও আইন না জানো আপনারা পর্দা করবা নমাজ করবা তাই মসজিদ ওয়াজ করিয়া হেরান বেটিন তার বাদেও দোকানও যায়
বেটিন বাজারও যাই আমরা বেটিন তো আমরা না খাইতে আমাদের বেটার দুষ্টিতা ওবা মেম্বার বেটা ওটা কইলে রে বাবা বেজার হইছে গরর শত্রু বিভীষণ আছে আমি দেখলাম তো ইমামে আমরার গরর একজনের খান্ত বন্ধু তুই স্বীকার করি আমরা আমার মাঝে লাগাই দে তো লাগাই দে। দেখলাম তো লাগাই দে ও যে আমি তো মাতি না কইলে করা করা নাইলে পেট পড়া পেট ভরা। আমি রাখি দে অনেকটা মেম্বারে শুনাই না নিজে রাখি দেই চাপাইয়া ও যে কইরা বিচারায় ওয়াজ করে বেটিন তোরে বুঝায় তে বুঝায় যদি তে বেটিন যাইতো কেন যাই। একদিন তো মসজিদে বেড়ায় এই সম্বন্ধে কোনো ওয়াজ করতে না করলে তো তার দোকানের করতেই দিব করতেই দিব ই কিতা কন ওয়াজ করলা না গেলা গত শুক্রবারত তো করলা ফর্দার লাই পর্দার লাগি করছো কইছেন আপনি এই সময় কইলে আর বইতা ফর্দার মাত দেও নমাজ পড়ার সময় নাই বেটারে মাত পার ওই সময় নমাজের টাইম হাসাই গেছিল পয়সা পুরা নমাজের টাইম পুরা নমাজের টাইম হয়ে গেছে এই সময় এর লাগি মতল্লি সাহেবরে আছে কেটাই সাহেবরে কইলাম ঠিকানা বাচ্চা কোনো লাভ হইতো না কেনে নাই মেম্বার সাহেব হইলে গে ইমাম সাহেবের পক্ষে জি চাচা আশা কথা কইছিল চাচা ইকানো ফক্ক বিফক্কর কথা না ইকানো ন্যায় দেখানো খান তো মাত্তা ন্যায় খান মাত্তাম না নি কৌকা চাই দেখো রবা মেম্বার ইনো ইটা লইয়া আমরা তোমার লগে তর্কি করতাম চাইরাম না সেও যখন ইমামের পিছিয়ে নমাজ পড়তে রাজি নাই ইমামরে বিদা করিলেন না কেন ওই ইমামরে বিদা করার এক ব্যবস্থা করো সবার একমত ইমাম থাকতো না মসজিদ ওই ঠিক আছে আগামী শুক্রবারে জুম্মার নামাজ বাদে পঞ্চায়েতের রায় দৌকা তান বিদায় ঘোষণা দেখ মনে তান চাই কি না চাই না গিয়া কোনো উপায় আছে জি হয়। আমি আগামী শুক্রবার করে আগে আস্থা ফানতে দাওয়াত দিন করে গিয়া সব শুক্রবার জুম্মার বারে থাকতাম ওই শুধু ফাইনাল গেল আগামী শুক্রবারে জুম্মা বাদে ইমাম বিদায় হয়েছে ইমাম বিদায় ইমাম বিদায় জান উঠো আমার সময় নষ্ট হয়ে লাভ নাই চা খাইলাও কা না না, চা খাইলাম না চা খাইলাম না। উঠি যাই মেম্বার ভাই আই দেখুন জানো শুক্রবারে জুম্মা বাদে ইমাম বিদায় ইমামত পিছনে তারা নমাজও যায় না একটু পাঁচক নমাজও যায় না আর ইমামের নমাজের কথা কইলেও তারা ইমামের লগে লাগি দেয় ইগু কেন কই কলি এ জলি কইলো চেয়ারখানা ম্যানেজ করো এই কোন সমস্যা কয়দিন পরে পরে এক প্রবলেম তারা ইমাম সাহেব খালি বিদায় করতে খালি চেঞ্জ করতে এটা হয় বলেন গম্মা ইটা আসলে কারণ তোর মাত মাতিও না গোমান ইটার লাগি একটা ইমাম রাখা যায় না মসজিদ কয়দিন বাদে বাদে খালি বদলানি লাগে ও কিটা মাত কিতা বেটা আজ যদি পঞ্চায়েতের মানুষ খাইলা কিতা বিষয় আর কইলো না শয়তান বল লাগি গেছে ইমাম সাহেব বিদায় করতা ইমাম সাহেব বিদায় করিও সারবা ওই চলি গোমাই আর কইসলাম না আমি আর মা ওখান মাত্রাম ও কয়টা শয়তানের কারণে কোন ইমাম সাহেব মসজিদ ঠিক হই না এটা কিটা তুমি কথা না আমি না তোমার একটা জিনিস আমি কই তুমি যদি আমার না শত্রু বাড়াই না তুমি তোমার গহরি রে বুঝতা ইতা কিতা হতো আমি মেম্বার আমি যদি মাতো না আহম তো ওই বলি ফসে ওফুন মাত্রায় বালা কথা মাতো কিন্তু রে ফুট ইমামর বিপক্ষে কিচ্ছু মাতিও না বেটা কিন্তু আল্লাহ আল্লাহ মানুষ ও অভিশাপ লাগিয়েছি ও বিশাল লাগছে করে বুঝছি আম্মা কিন্তু কিতা করবা উঠি ফুটি দিলা মানুষ লাগছে ইমামকে বিদায় করা লাগে আমি কিতা কথা মাথায় কিছু খেলাম না এরে হ্যাঁ কথা হবে তারা যদি মসজিদ থেকে তাদের বিদায় করিও দেন কিন্তু তুমি তোমার দোকান থেকে তাদের বিদায় করো তোমার আমি আল্লাহর দোয়াই করলাম তাই যদি আমরা দোকানে তখন অন্তত ব্যবসা করে তো চলতে পারবো না চলার মতো বুঝটা আমার রয়েছে আমি কান্দে ভালো হয়েছি মানুষটা খুব ভালো মানুষ ওটা বেচারা আমাদের কোনো ত্রুটি নাই খুব ভালো মানুষ বেচারা বিচারা আমাদের কোনো ত্রুটি নাই কোনো ত্রুটি থাকলে না তুমি বিদায় করতে হবে ও এ কুকুর শয়তান উপর উঠি ফুটি লাগছে কিতাব লাগিয়ে দিয়ে বিচারা সহ্য করতে পারে না আমি একটু চিন্তা করবে ও তো হোক মাত মাতে যে এর লাগি মনে হইতা করে আচ্ছা আমি নিয়ম গাওয়া লাগবো আমি ভাই মানুষ লোকে দেখা লাগবো ওই ইমান আর কিছু দেখা করিয়া বুঝাইও কানে কোনো চিন্তা করতা না বুঝছো নি না এটা টেনশন করবা বুঝো না রে বাবা বেচারা অসহায় হয়ে গেছে গিয়া ওইখান ঠিক 10 জন যদি এত লোকে লাগে দেয় এখন কি লাগে কি লাভ পারবো আম্মা বাজার মতো কিছু লাগবে কই এটা আমার ফোন দিয়ে বাজার ফোন আচ্ছা আমার পুরা কথা একটা ফেরেশানে করছে পড়া একটু বইতেও পারে না ওটা হেও যখন দৌড়ের উপরে খালি আস্তা দিন তাকাই আম্মা আমি একটা কথা চিন্তা করলাম তারা কি তা আল্লাহরও ডরাই না একজন মানুষে তোমার ইবাদত করা লাগে ও একটু বাজার লাগবো তুই এক কাজ করিও আমার মোবাইলও দিলেই আমি এসে নমাজ পড়িয়া
বাজার আনি দিবো। আচ্ছা যাও আল্লাহ হয় আচ্ছা ঠিক আছে, তুমিও সাবধানে থাকিও। জি আল্লাহ হাফেজ। আচ্ছা শুনছিলাম ফাঁসি তো কিতা একটা লইয়া সমস্যা হয়েছে এটা কিতা সমাধান হয়েছে ঝামেলা কিচ্ছু নাই, হক পথে তাহলে একটু বাধা বিপত্তি আইব, এটা সমস্যা নাই, সেটা লিয়ে তুমি চিন্তা করিও না। এরপরেও সাবধানে থাকবা আজকালকার মানুষ খুব একটা বালা না স্বার্থের লাগে আপনারা বিপদে ফেলাইয়া যাইব এখান তুমি মন্দ হইছে না, কিন্তু হাল্লা সহায় থাকলে আর হক পথে থাকলে শয়তানের চক্রান্ত সফল হইতে নাই। আমি জানি আপনি হকপথে আসি কিন্তু কিতা করবো ফোন সারাদিন করে একলা থাকি কত ধরনের চিন্তা উল্টাপাল্টা চিন্তা মাথা দেয় আল্লাহ আমার যতটা চিন্তা করবি আল্লাহর উপরে ভরসা রাখ, তোমার আর আমার লাগি আমরা রব্বুল আলামিনও যথেষ্ট। জি ভাই সাবধানে যাইবা আর মাথা নেই এখন আচ্ছা না, আমি তো পেশা নামাজ পড়ি নি, কইলাম তোমার আল্লাহ তোর এখন কথা জিকাইতা কিতা ভাই কোসাই পুরান কাম কিতা ফাউরি লিছ পুরান কাম সারা জীবন চুরি সুসামি কর। আচ্ছা মানলাম এখন তুই চুরি সুসামি বাদ দিলাইছ, এর লাগি এটা কিতা ট্রেনিং বলি যে চুরি সুসামির যে একটা ট্রেনিং আছে না। ও ভাই আমি চুরি যদি বাদ দিলাই কিন্তু ট্রেনিং আমি পাউরি দিনা কখনো বুঝছো নি, মাঝে মাঝে রাইট বার হয়ে যাই কিন্তু আমার বউয়ে আমার আটটাইয়া রাখে, বুঝছো নাকি তা কই যাও। আচ্ছা 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 রাত্রে মনে হয় হৌ দুন্দে টানে হৌ দুন্দে এলাকি টানে। এলাই নিয়ত খরচ পার হয়ে যেতে বার হয়ে আর যায়। বউয়ের চাপটাই মাথা ইয়াকাইয়া রাখ। ওই ও বাইরে হইতে পারি ভাই জীবনে কিন্তু আরো একটা দিন না তোমার ট্রেনিংটা খামো লাগাই লাগবে বুঝছো। দরকার মনে করলে তোর বউর কাছে গিয়া বাইয়ে পারমিশন আন বাইর লাগি তুই একটা রাইট চুরি করতে হইবি। কিতা কিতা হবা ছোট ভাই, তুমিও কিতা ওবাও পড়ি গেছো নি। দূর যা মাছ শেষ করার আগে মাছ টান মারি নেসকি এখানে আসো মাল সাবানা যেটা চুরি করবে এটা কোনটা আমার লাগবে, এটা সবটা তুই নিবি কি এর বাদেও তুই এখান রাইট চুরি করা লাগবে। আচ্ছা বুঝছি, ওখান উদ্দেশ্যটা কিতা আমি তো তোমার মাতর কোনো আগাগড়ি বুঝলাম না, তুমি আমারে কুলিয়া কইবাই আই রে বাবা আর কুলিয়া তোর কিতাবে বাঙ্গিয়া ক্লিয়ার করিয়া কইতা বুঝতাম না। মোল্লার দোকান ওটা চুরি করা লাগবে। ও মোল্লা এই দোকান দিয়া বউ তাই তাকালেন দেখাইলা মোল্লাই যে সময় দোকান আচ্চার হইব, দোকান আমরা চুরি করিলে তো দোকান আচ্চার হইব, ওই দোকান আচ্চার হয়ে গেলে হে মসজিদ উচিত থইয়া বাদ মেম্বারে নানি মেম্বারে এইগুড়ে দোকান ওটা খুলিয়া দিয়া নানি পুরা একবারে আষ্টাঙ্গ তুলিয়া দিলিস বুঝছো। বুঝছি আমি ওগু চুরি করিলে তার ফুটফুটি যাইব। ও ওখান খুব ভালো এক বুদ্ধি তুমি বাবা তোর এই এই ওখান তুমি আমার ওখান কোন দিন ও দোকান চুরি করতাম করলেও কি এখন বিত্তে করা যায় বাজার আটক গিয়া মুখ দেখাই যায় না, খারাও আছে না ইমাম অবস্থা বুঝাইতাম পারছি। আর সহ্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেক্রেটারিকা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কিতাবা ইমাম বেটা জি। মসজিদ তো ইয়া কই চক্কর তা করে বাবা জিনাসাত করো না সেক্রেটারি সাহেব, বাড়িতে গেছিলাম। বাড়িতে গেছতা জি ও বাড়ি দাঁড়ো টাকায় পট করে দৌড়াই যাও কি বাড়ি মসজিদ দোকান চলতো গেলা। মসজিদ তো ঠিক মতো চালাইলাম, আমার যথাসাধ্য আমি চেষ্টা করলাম, টাইম মতো আজান দিলাম, টাইম মতো নমাজ পড়াইলাম, বাচ্চাগুলোরে সকালে পড়াইলাম। খালি আজান দিলে আর নমাজ পড়াইলে আর ফুরুতারে পড়াইলে চলবো নি রে বাবা। এই এলাকার মানুষের কত সায় সমস্যা কত প্রবলেম থাকে, মানুষ আর কত নানান সমস্যা লাগে তোমার তুকায় যা মসজিদ পায় না কিতাবার জলে খস্তানে তুই গিয়ে তুকাই আইসলে। ওই ওই আমি তো মসজিদে গেছিলাম, আমার বহুত দরজা ফেটো বেদনা কই এক ফুটা ফোড়া বানি গেল ইয়ে বুঝলি ওই। গিয়া থেকে মসজিদও নিয়ে সব নাই তালা মারিয়া তুই গেছে ওই গাঁও চক্করও গেছো জনাব আসলে আসলে জনাব ভুল হইরা গাঁও করো যেতাম মানে ফোকাস হয় সেক্রেটারি সাহেব, আমি তো জোরের নমাজ পড়াইয়া মসজিদ লাগাই গিয়া এরপরে আমি দোকানদারি একটু সময় করি, তাও তো আপনারা সবর জানা। আচ্ছা আপনার যখন আমার দরকার একটা তো হেলো দিতে পারতাম, আমারে মোবাইলে একটা কল করতে পারতাম, আমি একটা কষ্ট করে একটু দোকানও গেলে তো আপনার সমস্যার সমাধান করি। ও বাবা দামা সাবান মাতলি জি এলাকার মানুষের যদি তোমার দায় দরকারও যদি চায় না, ইমাম সাহেব যদি বেতন দি রাইকিয়া যদি ইমাম সাহেব গিয়া মসজিদও মিলেন, তোমার তো আসল ঠিকানা রে বাবা মসজিদ, এর বাদে তোমার দোকান আর তোমার বাড়ি, আচ্ছা এই মসজিদ তো তুমি বেতন দিলাই নিয়ে চলবে
জি। দেখো তোমারে যদি আমরা গিয়া ফাই না দরকার ফাল ওই তেরিটা ইমাম দিকে তো ইখান দাও এটা ইমাম খে দানির দরকার বিদায় দেওয়া দরকার মনে কষ্ট হলো কেন আসলে তুচ্ছ একটা ব্যাপার রে তিনটে তাল বানাইবা একটু শূন্য জলে দেখুন না বাবাজি প্লিজ এই মসজিদের সেক্রেটারি আমি বহুদিন ধরে জি আপনি হয়তো ইমাম নয় আইতা পারেন জি আমি বহুত ইমাম বদলাইছি জি বুঝছেন জি আপনারও বদলানি তা সেকেন্ডের ব্যাপার এক চুটকির ঠিক ব্যাপার আছে তো দেখো কেন একটু লেগে আমার কিসমত দানা আপনার এলাকার যতদিন আছে ততদিনও আল্লাহ এখানে আমাদের রাখবা আর আল্লাহ যদি ইচ্ছা করেন তা কিন্তু থাকি আপনারা সবাই মিলে আমাদের রাখতে পারতেন কিন্তু ওই যে আমার উপরে কিছু ইয়েও তুলছেন আপনারা এটা আসলে জি হ্যাঁ চলুন কিতা আপনার উপরে? ওই যে বললাম মসজিদে তো আমি জোর নমাজটা পড়াই কত সময় আধা ঘন্টা থাকি যা যা গটে বাবা তার ওটে আমরা কেউ মিশা অকুপাত দেই না আর মিশা অকুপাত তুলি আচ্ছা জনাব এখন কি তো আপনার পানি ফোড়া লাগবে না ওইলে আমি দিমনে ফরিয়া দিমনে আর যদি প্রয়োজন মনে করেন শাশি জিরে গিয়া দেখে দিতাম ওখানে একটা ফুল দিতাম তাও যাইম কোনো সমস্যা নেই দেখলাই দেবা ছোট মিয়া বুঝলা কিতা কর আমার বাড়ির গেল না আর বউরে দেখকে গেবো দিত মুন্ডাই নাউজুবিল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ লাহু আল্লাহ মাফ কর একজন মহিলার মুখে দি ছাওয়াটাও হারাম ওই ওই আপনি ইমাম সাহেব কেন খুইলা কিলা একজন মহিলারে দেখিয়া আপনি ফু দিতা আপনি তো আপনার পর্দারশীল বললা না রে এক মাস মাত্রায় আপনার দিয়ে চোখ খারাপ বুঝছেন? ওই ওই আপনার দৃষ্টিভঙ্গি বদলাও কে এখন এটা ইমাম বদলানির দরকার নজর খারাপ ওই আসলে সিগারেট সাহেব অনেক সময় শাশি তো লবণ ফোড়া আমার যাই বিট লাগলে কেসি লবণ আনন্দ দেয়া তখন তো এমনি শাশি দিতে কি বুঝছি না ও আমি তো শাশি হিসাবে দেখি বাবা দাবা সাফার মাথান দয়া করে দামা সাফার মাথান মারতো না আমরা যা বুঝার বুঝছি আর যা বুঝার বুঝছি কিতা করছ ওই আজানো টাইম যাও রে বাবা মসজিদে যাও গিয়া আজান দেও নামাজ পড়া জানাব আই মাঝি টাইম রজওয়ালি জানো মাঝে যা ও ভাই আমিও তোমালোকে বিচার রইতা ওই আমরা বিচারও যাইনি আপনার দায়িত্ব হইল গেলে আপনি ইমাম সাহেব আপনি আজান দিতেন নামাজ পড়াই ওই বাবা প্লিজ মসজিদ যা অন্যান্য মসজিদ আজান হয়ে গেছে কুইক কিতা হয় নাসিমা কিতা করবে কিতা করবে কিতা কই না বুঝছি না না কইরাম কিতা করবে প্লেন চালাইলাম প্লেন চালাই রে দেখলাম তো আটি আই রে দেখাই আমি একটা ইরাম তো জিজ্ঞেস কর কিতা লাগি না এমনি জিকা বললাম তুই কিতা করে তুই যে সুন্দর লাগে আজকে আমি কিতা অসুন্দর নেই আমার দেখতে তো সবসময় সুন্দর লাগে আমি তো দেখতে খারাপ বুঝছি না আজকে আলাদা একটা গ্লেজ মা গ্লাইজ মারবো না নি আমি মুখের মাঝে ক্রিম মাখলাম ফেস ওয়াশ মাখলাম কলতা মাখলাম তারপর না তো সুন্দর হইছে ও আচ্ছা বুঝছি আচ্ছা এই নাসিমা তোর এখানে কথা হইতাম আছে এখন কথা কইতা অত সময় 50 খান কথা কইয়া আসছো তারপর আমার কইলা নি এখন কথা কইতা কিতা কইতা সকাল সকাল হওয়াম দিতাম না মানে ইও আর কি আমার যে ভালো লাগে তোমার ভালো লাগে আমারে হাসানি কিলা খান ভালো লাগে মানে গাঁর বই হিসাবে না সাসার করে বোন হিসাবে না প্রেমিকা হিসাবে সাসার করো বইন হিসাবে নাই প্রেমিকা হিসাবে তোমারে ভালো পায় কিতা কইলা আবার হোসেন না হইয়ার আসলে তোর তো আমি ভালো ও আচ্ছা ভালো পাও খুব বেশি আচ্ছা তুই কিতা করো চিন্তা করতাম এখন তো আর কিছু করি না গুড়াই ফিরাই খাই ঘুমাই গুড়ো ফিরো খাও টাকা পয়সা আছে নি টাকা পয়সা নাই কত লাগবে কত লাগবো আমার আইফোন লাগবো আইফোন লাগবে আইফোন একটা দাম কত হইব কত আবার 1 থেকে 1.5 লাখ কিতা কইলে 1 থেকে 1.5 লাখ টাকা হ্যাঁ মাত্র 1 থেকে 1.5 লাখ টাকা আমার লগে ফ্রেম করতে হইলে পয়লা আইফোন দিবা তারপর আর কতটা দিবা আছে নি টাকা কিতা কইলে হ্যাঁ তোর লগে ফেম করতে হইলে আইফোন দেওয়া লাগবো আইফোনের দাম 1 থেকে 1.5 লাখ টাকা হ্যাঁ তুই 1.5 লাখ টাকার বেটি নি গো কিতা কইলা আমারে আমি 1.5 লাখ টাকা বেটিনি আমার লগে ফ্রেম করা লাগে কত ফাইন লাইন দইরা বলিছে তোমার লাগান ফকির লাগে আমি ফ্রেম করা লাগে ট্যাক্সি এই কিতা কইলে আমি ফকির তুই ফকির তোর বাপ দাদা 14 গোষ্ঠী ফকির বেশি মাতিও না ফকিরও নাই 2 টাকা আইছুন আমার লগে ফ্রেম করা তুমি ফকিরের ঘরের ফকির কোন ভালো এই বেশি মাতিস না ফকিরের ঘরে ফকির হ্যাঁ তুই ফকির না হইলে আমার কাছে আইফোন কিনছিস নি মুখ সামলে মাত বেশি মাতিস না একটা আইফোন দেওয়ার ক্ষমতা নাই আইছে আমার লগে ফ্রেম করা যা আমার চোখের সামনে কি কর তুই যা ফালতু করে ফকিরের ঘরে ফকির তুই 1.5 টাকার ফড়ির লগে আমি আইফোন দিয়া ফেম করতাম না নি ফেম করতে হইলে তো আমি আইফোন দিয়া যদি ফেম করতে হইতে তো আমি লন্ডন পর্যন্ত লগে করতাম পারি চাইছ না আর পুরা ফকিরের ঘরে ফকির যা এ সুজন এ হুনি যাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি না নাজি কোনটা কইতানি ওইটা আমি নাসিমার লগে কাজ্জা করলে কেন কি আর কইও না না নাজি
তাই শিকা 1.5 টাকার ফুড়ি আর তাই লোকে বুঝি ফেম করতে হইলে 1.5 লাখ টাকার আইফোন দেওয়া লাগবে। ও আচ্ছা, তাই লোকে প্রেম করতে হইলে 1.5 লাখ টাকার আইফোন দেওয়া লাগবো। বুঝছি, প্রেম টেম করছিলেন কি 2-4টা? কিতা হরবা না যেগুলোকে ফেম করা চাই হতা চাই আইফোন চাই বুঝছো নি। আর তুমি কইরা 3-4টা করে লিছি আমি। হি কিতা করবে আমি কোনটা বুঝলাম না। তোমরার বয়স সেটা লাইন লাগাই থাকতো পুরিনতে, আর কোচ একটা ভেমো করতে পারতো না, ইটা গুজে আমি কোনটা বুঝলাম না। হরবা না তুমি তো ওখানে যে সুন্দর, আর জোয়ান কালো তাতে তুমি কি সুন্দর আসলা কিবা। এই শুনবে, তোর লাইনে আমার এখনো ডরায়। কিতা লাগি জানো তুই, কোনবাই নি লাইন টাইন করিলাই ওখানেও তার ভিতরে ডর। এখন তো যদি না লাগালি চোখ পালাই পুরিনতে রবা উঠবি না, তো জোয়ান বুয়াইতে কিতা মাতো। তুই আমার লাতি নালি ব্যায়াম কর। প্রেম আমার নসিব নাই রে নানাজি, ফরিনতে আমার হবাই দেখলে হবাই বাকি। এই প্রেম করতে হইলে তো কিছু কৌশল অবলম্বন করা লাগে, তো তোর কৌশল জানা আসেনি? মোটামুটি জানি রে নানাজি, কিন্তু এটা তো কোনো খামে হয় না। ফরিনতে খালি হতা চাই। এই আমার এক বুদ্ধি শুন, রত দেখো হইব ফলাও বেশ হইব। কিতা বুদ্ধি নানাজি, কুলিয়া হোক। এই এক কাম কর, আমরা মসজিদের ইমাম সাহেবের বউ শুনছি একলা বাড়ির থাকে, কোনো জায়গা কস্তা খানে বেটি লয়ে কোনো খাতির জমাইতে পারস নি? ই কিতা হো নানাজি, বেটি আমার বয়সে কত বড় হইব। তুই বিয়া করতে নি, বিয়া করলি বেটি কোনো যাওয়া আসা করস না কেনে? বাদে আমরা পাইবো নে, দেখমুনে কিতা করা যায়। নানাজি আমি তোমার মাতর আগামাতা কিচ্ছু বুঝলাম না, আমি হিনো কিতা লাগি যেতাম আমার কুলিয়া হোক। শুন রে ভাই, মোল্লারে তো কোনোভাবে বিদায় করা যান না। শুক্রবার আইতে এখনো 4-5 দিন বাকি আছে। এর ভিতরে দেখ মোল্লার বোর নামে নি কোনো বদনাম তোলা যায়, তখন মোল্লারে বিদায় করতে কোনো অসুবিধা হইতো না। না আমি তো তোমার কথা অত সময় বাদে বুঝছি। আমি খাইলকে কিয় খামো লাগি জিমু, আমি রেডি। যার খাইতো নি কামো লাগি যাও। আচ্ছা ঠিক আছে নানাজি, আমি খাইলকে খামো লাগি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সিমান সাহেব নি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, খাল্লা পাল্লা রাখুন। সুজনে কিতা কইয়া গেল, কালকে তাকে কামো লাগি। ও সুজনের কথা কই দেয়, এ তো হারা দিন লাউটার লাগান ঘুরে। ও কইলাম লাউটার লাগান ঘুরস কিতা লাই, কোনোবা একটা কাম কাজ কর, কাম কাজর লাগ পয়সাও পাইবে, মাইনসও বালা কইব। যদি লাউটার লাগান ঘুরস তো মাইনসে খারাপ কইব তোরে। জি হয়, এখান তো তারে বালা উপদেশ দিছুন আপনি। আমিও তারে একদিন বুঝাইছি, বলে তুই তো বেকার মানুষ, দরকারে আমার দোকানে আয়, একটা বেতন তো পাইবে। এটা তো আপনার বালা প্রস্তাব আছে। আচ্ছা আপনার দোকান কেমন চলে? জি হয় আলহামদুলিল্লাহ, চলে বালাও চলে। ইয়ে মতলি সাহ, আপনার আর বার্তা কি যখন দেখা যায় খরচ উলস না হয় না আমার দোকান থাকি? আমি নো টাউন তো নি একবারে খরচ করিলাই, মাসের খরচ একবারে আনিলাই। আমিও আপনার সারা মাসের খরচ দিতাম পারবো, নয়া মাল তুলছি, আর একবারে টাউন থাকি যে রেটে আনন ও রেটে ধরতাম পারবো, সমস্যা নেই। হাসানি তাইলে তো বালা, তবে আমি নো টাউন তো নি বাকি আনি, মাস শেষে পয়সা দিয়ে। সমস্যা কিতা, আমারও আপনি মাস ফুললে টাকা দিতে পারবা, সমস্যা নাই। আপনি লাগি মতন দি আপনারা রে দিন, বাকি দিই না কারে দিতাম ফোক আছে। আচ্ছা তুই দেখুন ওখান কই যাইবা? দোকানও যাইতাম। ও আচ্ছা, আর আপনার লাগে একটু দরকার আছে, একটু যদি সময় ফাইন করে দোকানে তার যাই না। বেশি জরুরি নি, জরুরি হইলে ওখান কইলা, কালকে না আমার ফুরির বাড়িতে আমার যাওয়া লাগে। ইয়াল্লা রাস্তাত পাইয়া কইতাম কিলা লাগে, আর এখানে ও ঠিক হইব নি চিন্তা করলাম। আসলে মতলি সাপ ও তো লগিয়া 3টা মাস ধরে আমার বেতন আটকায়, যদি আমার বেতনটা একটু দিতা একটু ভালো হইতো। বেতনের লাগি রে ভাই ইমাম সাহেব একবারে পাগল হয়ে যাও। বেতন বাক্স উঠলে না পাইতে, আর দোকান যখন আছে তার বেতনের লাগি পাগল হয়ে যাও। ওখানে বাক্স দুটো পাইবাই না। মতলি সাপ বেতনের লগে আমার দোকানের সম্পর্ক কিতা, এটা তো বুঝলাম না। বুঝছো না, দোকানের সম্পর্ক আপনি আমরা মতি দিময় মতি করুন, আপনারে আমরা সুযোগ দিছি দোকানদারি খোলার, আপনারে আমরা মায়া করছি, আপনি আমরারে মায়া করতা। দেখ না তো আপনি মসজিদের বেতন উঠেন না। মতলি সাপ 1 মাস 2 মাস 3 মাস আমি দেখলাম না কিলা কইতাছেন। 6,000 টাকা বেতন আমরা যে আপনারে দিতে, আমি 6,000 টাকা তো আমরা মসজিদে আমরা উঠে দিলুম যায়। আচ্ছা মতলি সাহেব আপনি হুকাছেন কিলে আর মায়া করতাম, 3টা মাস ধরে বেতন দিলাম না। হোক ইমাম সাহেব, 6,000 টাকা বেতন দেওয়া আমরা কমিটির উপরে চাপ পড়ে যায়। আপনার যখন দোকান আছে তা আপনি 2,000 টাকা কম নিতে পারেন না। ও কিতা হইলাম মতলি সাহেব, আমি কিতা ডিউটি করতে কম করলাম না, মসজিদের কোনো টুটি করলাম না, কাজ করবে হুকাছেন। আপনি কিতা কররা না কররা আগামী শুক্রবার আইলে সবটা বুঝবান। আচ্ছা এখন কিতা আমার বেতনটা আপনি দিবানি?
কইলাম তো শুক্রবার আইলে বুঝা যাইব না পঞ্চায়েত লইয়া বইমু তখন আপনার লগে মাতবো না তখন কই যাইতে যাও কি সব ঝামেলা এক কথা কইলে আপনি বুঝেন না একটা জিনিস বুঝলাম, 1 মাস না 2 মাস না 3টা মাসের বেতন আমার আটকায়। কত সুন্দর করে বুঝাইয়া কইলাম, তান কিতা হইলা শুক্রবারে বলে পঞ্চায়েতের লগে মাত নয়া করে কোনো শয়তানি চাল চাললাম না তারা। জি 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 আল্লাহ হেদায়েত করে। আসসালামু আলাইকুম বাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব কিতা করে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। ইয়া আল্লাহ, আপনারা তো এখন দেখা যায় না কারণ তো কিতা কইতাম ইমাম সাহেব, আপনারা আমার এক দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব দিয়া এমন এক বিপদে পড়াইছেন, দায়িত্ব পালন করা যায় আর তাইটা পারি না ঠিক মতো মুশকিল। ও আচ্ছা মেম্বার সাহেব, আপনার এলাকার মানুষের যোগ্য ব্যক্তি দেখিয়া নির্বাচিত করছেন, দায়িত্ব দিচ্ছেন, আর দায়িত্বটা আল্লাহ পক্ষ থেকে। এইটাই ঠিক, আল্লাহ হুকুম না হলে কিচ্ছু হয় না। জি আচ্ছা যাই হোক, আপনার কিতা অবশ্য আমার খবর আসলে মেম্বার সাহেব কিতাব কইতে আমার না নেই। ওটা কোনো সমস্যা নেই ইমাম সাহেব, কইলে খুব আমার না সমস্যা নাই, আর সমস্যা কইতো আসলে শরম করে। মেম্বার সাহেব 3টা মাস হয়েছে বেতন কম পাইছি না। ইতা কিতা কোন ইমাম সাহেব, মাত্র 6,000 টাকা বেতন, এর মাঝে 3 মাস ধরে আটটা আপনার আমি কত করে করলাম, 1 মাস যদি আমি বেতন না পাই আমার দামিটা আপনি আমার জানাই না কথা বলতেছে। আসলে মেম্বার সাহেব বারবার বেতন লইয়া মাথা নিজের কাছে খারাপ লাগে, শরম করে। তারা তো স্মরণ করে না, তারা আপনাদের বেতন দেয় না, ইকেন তারা স্মরণ করে না, আবার উঠি ফুরি লাগছে আপনাদের কি লাগে করতো, কত বড় খারাপ। ও তারা উঠি ফুরি লাগছেন আমার দেয়া কথা, সমস্যা নেই, কারণ সারা পঞ্চায়েত মানুষের যদি তারা এক বাক্যে আমার হয় যে তার উচিত থাকে যাই কি মেম্বার যে এখন মালিকটার মতো আল্লাহ আল্লাহ ভরসা। ইমাম সাহেব দিদিকর মালিক আর দেখেন আমি জানি, আপনি তা লইয়া চিন্তা করো না। শুক্রবারে রায় হইতো, তো শুক্রবারে তো একটা ডিসিশন হইতো, শুক্রবারে কিতা হইব না হইব আমি জানি না, কিন্তু আপনি ভরসা রাখো না, অন্তত আমি নিয়ে এখন কিছু আপনি তা লইয়া চিন্তা করবা না। আমি আসলে আপনাকে বেশি ভালো দিচ্ছি বুঝছেন, তোকে যে জায়গার 10 জন মানুষ আছে অন্তত ওকে আল্লাহ পক্ষ থেকে 2 জন মানুষের কারণ নীতির মাথা এই ভরসা আমার আছে। ইমাম সাহেব বুঝুন না, সব জায়গায় তো আমি কিছু শয়তান হল থাকবো, আমরা কেন কিছু শয়তান হলো আছে, বুঝছেন যেটা আমি চিন্তা করবো না। আমার দোকান খোলার একটু সময় বলতো ফাঁক পাইলে জিনা দিনা যাইবা, অতদিনে আইসুন সানাস্তা জিনা ওটাই নিয়ে আইসি খালি মুখে না আপনার কোথায় আমার মন মরে গেছে। আসসালামু আলাইকুম। ইয়ালা কিছু খাই না এখান তো শুক্রবার আগ পর্যন্ত একটু সতর্কতা হবা, বুঝছেন আল্লাহ বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বারটা আসলে দিবা ওটা মেম্বারটা ইয়াল্লা বেটা এগুলো আগে বাড়ি নিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওর নির্বাহী বেটি জি মেম্বারটা কই ঘুমাই তাই তো ওয়াশরুমে আসুন। এটা ডাকো দেব কোন যে সেক্রেটারি জি জি আপনি বুক করুন। বেশি দিনে পড়তা না কই ঘুমাই তাই আর বড় মামলাতে তো রাগান নয়া মেম্বার হইছে কোনো তাল পাইলেন না। মেম্বার তুমি মেম্বারে রাখিল তাই ইমাম যেমন কিলা রাখ একলা রাখবাই কিনা আদে বাবা দিল্লি লোকে মারলেও বোঝে খায় না, তোমার বাপে পারছেন আমাদের লোকে তাকালিং বানাই গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা রাখেন ও আছে দিল বাবা বাবা আসলে সময় কম দিল বাবা, সময় নাই খুব ব্যস্ত তার মানে সাসা কই দিতে তো স্যার, খালি বিশ্বাস বা সাসা তো দেখেন কি বিশ্বাস আলো জানিস ওরা মেম্বার বেটা দেখা কইতাম সব দিমা ইমাম সাহেব লোকে দেখা হচ্ছিল দেখুন। আসলে চাচা আমার ইউনিয়ন খাম আছে, জরুরি দরকার আছে, এর লাগে আমি সময় পাইছি না দেখা কথা, আজকে একবার আমাকে দেখা হবে। কিটারে বাবা খালি পরিশুদ্ধ দেখা, খালি ইউনিয়ন পরিশুদ্ধ এটা কতবার আমি চান্স পাইছি মেম্বার করার। আমার কইছি যে সিলেকশনে মেম্বার বানাইবে বাদু সাসা মেম্বার হইছি। চাচা
আপনি এবার যে নিয়ে সময় আপনি এবার দেখো গায়ে মেম্বারের দায়িত্ব কত কষ্ট মেম্বার হয়েছে এক বিপদ হচ্ছে ও যে দোকা খাইতে জমিরে তার বুক চালু ওটা বিচার হইল না করা আচ্ছা ওখানে আপনি কি তাহলে গেছেন ও ইমাম সাহেবের কথা কইলে আপনি ইমাম সাহেব লই গিয়ে দেখা করছিলেন ও সাফা কইলাম তো আজকে আমি পারছি কোন দেব তার লগে যে ইমাম সাহেব লগে সময় দেখা হবে জি তাদের বিশেষ করে হাত কথা কইবে দেখো যে শুক্রবারে আগামী শুক্রবারে যদি দুনিয়া ঠিক থাকে তে তাম বিদায় আগামী শুক্রবারে তান্ডে আমরা অসম্মানী ভাবে বিদায় দেওয়ার আগে তাই যেন সম্মানে বিদায় দিয়ে চাই ও কথা হাতারে ফুটালে জানাইয়া দিলে ফাইলে সাসা ফাইলে কোথায় আচ্ছা এটা কিতাব আমি তো বহুত খবর লইয়া গেছি খবর লইয়া দেখছি ইমাম সাহেবের কোনো দোষ নাই ইমাম সাহেব একদম মানুষ আর ইমামদের বিদায় করার লাগে আপনারা সাইফারদের সারা আর কেউ গাফান না ইমাম সাহেব বিদায় করে এক মাহাত্মা ওটা যতজনে তোমারে কইরা তোমার সামনে যে ইমাম সাহেব বিদায় করার পক্ষে তাই না তাই চাই ইমাম থাকতো এরা সকলেও বাবা তোমারে ডরাইয়া বুঝছো তোমারে ডরাইয়া কোনোরে বাবা আমি সেখান এই ইমামের উপরে যখন আমরা আনাজ তাই আমার বিশেষ অনুরোধ এই ইমামদের নারাই কেন বিদায় দেওয়াটা বাবা উত্তর কোনো কথা না ইমাম তো চাইলে বিদায় করা লাগে একজন ইমামরে আন্তাজি না বিদায় করা ঠিক নাই একজন ইমামরে বিদায় করবে কতক্ষণ ক্ষতি জানেন নি চাচা ও এটা ঠিক বের করতে জানে বাবা তাই আমরা মসজিদ তোরা চাকরি চাইদা তো আর তাই সাগরও বাসি দিই তাই যেন চাইদা অন্য তো যে কোনো মসজিদ চাকরি কেনা ইলা তো মোটা লাগে তার যোগ্যতা নাই তাই যোগ্যতা আছে তাই যেমন ইমাম সাহেব বলেন বাবা আমরা লোকে বলেন না বিদায় দিলাম চাচা এখন কত তাই জেলা এই যে সামনে সামনে আমি ইমাম কিন্তু একজন ইমাম এই মানুষের যে কতটা অধিকার আপনার জানা আছে কিতা বলে বাচ্চা কিতা বলে বুঝি না হইয়া একজন ইমামতি দিলে মানুষের কতটা অধিকার জানা ও বাবা এখন কথা বলে বাবা কে কিতা মারলো কে কিতা মারলো না এটা আমরা বুঝার বিষয় না আমরা কেউ খাইব না কেউ ফিল দিব না ইমাম বিদায় দিয়ে গেছে আমরা বিদায় দিলাম আচ্ছা আপনি বিষয়টা বুঝতে আমি আচ্ছা বাবা আমি কই আচ্ছা আপনি বিষয়টা বুঝতে একজন ইমামকে বিদায় করে দিলে মানুষের মনে করতে যাবে হ্যাঁ ইমাম বাবা কিন্তু আমরা যে পাবলিক পাবো এখানে কি মত পাবলিক আমরা দুষে যে আমরা ইমামদের বিদায় করি এখানে কি মানুষের সকলের মধ্যে ইমামের দুষ ইমামদের বিদায় করে আচ্ছা ছোট মিয়া ভাই আমার কথা বুঝতে আমাদের ইমাম সাহেব তোমার এমন কিতা হতে করলা যে তাহলে বিদায় করা লাগে তুমি পাগল হয়ে লাগছো বাবা এখানেও আপনি আমার খানা খানা দোষ এখানেও কিন্তু আমার পার্সোনাল একান্ত কোনো স্বার্থ আমি যা মাত্রা এলাকা স্বার্থে গ্রামও স্বার্থে মাত্রা চাচা আমি একটা জিনিস বুঝলাম না আপনি মুরব্বী মানুষ আপনি নমাজ পড়তা আল্লাহ বিল্লাহ পড়তা মসজিদও যাইতা ওরে এই মসজিদ তো না গিয়ে নমাজ না পড়িয়া এখানে ইমাম অফিসে দিয়ে কোটকামি করার দরকার আছে নি আপনারা বাবা আপনারা তো জানেন না আপনি একটা জিনিস চাই না আমি কিন্তু খুব ফ্রি মানুষ না আমি খুব ব্যস্ত খুব বিজি মানুষ বুঝছি এই জায়গা বললে ইমামর ফিসরে আমি কোটকামি করি ইমামর ফিসর নেই না একটা সেকেন্ড মাথার আমার সময় নাই আমি খুব ব্যস্ত মানুষ ইমাম সাহেব কিছু বিষয় আসলে এবারে 39 সহ আমরা এলাকার কিছু মানুষ নারাজ তাই আজান দিয়া উড়া তারা না করে নামাজ পড়াইয়া যাই না বাড়ি যাই না দোকান যাই তার পার্সোনাল দোকান বুঝছি আরো অনেক অভিযোগ বুঝছি এর লাগি আমি তারা লাগে আমার সাফাই নিচ্ছি এখানে ওইটা আমার খারাপ শুক্রবার ওই শুক্রবারে মা তুই বুঝছি দোকান আছে চাই না না রে সাইতাম না রে বাবা আসলে সাথ না না প্লিজ প্লিজ সাই না তোরা একবার তোমার রোগে যে খাবারই খাওয়াইছো সাসা তুই তো ইস থ্যাংক ইউ বাতিজা সাসা বিজিরা সাসা যাইতে মার ভাই দিছা না কোনো চাই জানি না না সাসা কিন্তু সুন্দর করে মরমাজে একটা খুব বাবু করে শুক্রবারে কি তার গর্ব মাছি কি তার গর্ব মাছি সাসা করে শুক্রবারে কি করবে বুঝ যে তো কোন না রে দেখো এটা করছিস বড় আকারে নি যায় সাসা যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম হবে তাই সব শয়তানের মূলে শিখিয়া ও ছোট মিয়া আর হিরণ মিয়া ওটাই ঠিক করা লাগবে ইমাম সাহেবের বিদায় করা দিত না আম্মা
আপনি একবারে ঠিক কইছেন আমার বিয়ার হয়ে গেল 4 বছর ও 4 বছরে তারা 6 জন ইমাম সাহেব চেঞ্জ করছেন তাও তো বলা বর্তমান যে ইমাম সাহেব কিন্তু 1.5 বছর ঠিকই গেছে তো বালা মানুষ গোয়ে লাগে ঠিকই গেছে মন তারা ষড়যন্ত্র কারণে আজকে তখন বললাম না, আমি বুঝলাম তারা কি তার লাগি ইমামের পিছনে লাগছে। আমি তো সবটা জানি, সবটা বুঝি, কিন্তু আমি এগুলা তো মাফ করতে না। আর তো ধর্ম আছে মাফ কি কেন অবশ্য ঠিক কইছেন তাই তখন আবার খেয়ে দিই। ও নাসিমা রে, ওয়ালাইকুম আসসালাম। কিতাব একদম কিতাব। আপনারা তো এক বাইক ফাইলাম কতদিন তো পেয়ে গেলাম ও তাই কই দিন কি পেয়ে গেছে তোমারে তুমি তুমি কি আমার কইলে না? আমি ফাউলিস আচ্ছা তোমার কিতা লাগে আমি কইলা আমি একটা আইডি কার্ড বানাইতাম আমার দরকার আচ্ছা আইডি কার্ড কিতাব লাগে? ভোটার আইডি কার্ড তোর বয়স কত? 18 18 গেছিস তুই জানিস তুই? ফাস্ট ফুড জোবুটা দিয়েছিস না? পাসপোর্ট বানাইতাম ফাস্ট ফুড বানাইতে? পাসপোর্ট বানাইতে পাসপোর্ট দিতে দাও তুমি পাসপোর্ট বানাইয়া লন্ডন যাইতাম লন্ডন যেতে খালো দুইটি আমার আব্বা আমার লাগি লন্ডন দিতে আমার দেখরা কোন অনেক আগে আগে পাসপোর্ট বানাইতে পারতাম বাদে লন্ডন যাই তোকে আমি লন্ডন যাই দেখা তাই বুদ্ধি তাই ছোট মনে করি আমরা ভাই তোদের লোকের দাম দেন না। এখন বিয়ে হইছে। দাম কি কিছু? এবে আমার কাছে লাগে যে আগে আগে রেডি হয়ে যায় মানে ও মাথা থেকে লড়তে ওই যায় বাকি ঠিক কইছে আগে ওকে বলো। বুঝলাম আপনারা আসলে কেন না না তুমি একটা ছোট মনে করি বাট তোর যে অত বুদ্ধি খেতে হবে বুদ্ধি তোর অত বুদ্ধি। তো কিন্তু আমি তো হাসা তো হই পাসপোর্ট না বানাই যাব লন্ডন যাই কিনা না এটা ঠিক বলতে তাহলে মেকা ঠিক আছে, বুদ্ধি আছে। আসলে দেখাই আমরা অত বুদ্ধি নাই। আচ্ছা তোর তো বন্ধুর কার্ড আছে? তো সব আছে চিন্তা করি না আমি আইতাম নি স্কুল সার্টিফিকেট তোর বাবার কাছে আইবেন এখন তো আমি রেলওয়ে অফিসে পাই না তোর বাবার কাছে আই না তোর জন্য বন্ধুর কার্ড এর বাদে তোর স্কুল সার্টিফিকেট কত মান দিছিস? মেট্রিক দিছিস? না মেট্রিক দিছ তো আমি না মেট্রিক দিছি না লন্ডন যাই কিন্তু মেট্রিক দিতে পারতাম ও লোক বলতো মাই তাই লন্ডন যাই করি লাগে মেট্রিক দিয়ে দিতাম। এই শিক্ষার কোনো শেষ আছে নি ও যদি করে লন্ডন যাইতে লন্ডন যাইতে তোর যে বেসিক জিনিস এটা তুই না জানা তুই লন্ডন গিয়ে কিলা চলাফেরা করবে তোর তো বেসিক জানা লাগবে না নি ইসোল পাস করা লাগবে। ইসোল যদি পাস না করতে তো লন্ডন যাইতে। ও আচ্ছা বুঝলাম না ঈশ্বর শিক্ষা আমি তা করতাম আমার আব্বা কইছেন যার যখন আমার বিয়ে হইব এরপর শিক্ষিত ইংরেজি জানে তার বিয়ে আমার ইংলিশ শিখাইব শুনি মা বুঝছি কি? আচ্ছা ব্যাপার স্যার আমি আপনার একটা কথা বলতাম আর কথা বলতে আচ্ছা বাবি আপনি হোক আমি তো দেখতে কি কম সুন্দর না না কিন্তু যে সুন্দর ওই যে সিয়াম আছে না বাউটা বেকার এখন আমরা তো বালা পাই বুঝছো আমি কিন্তু আমার তো বেকার সাথে কি আমি কিতা ফেম করব না কোসাইন আমার লাগে কত লন্ডন লিখ ফাইন খারাপ হইছে ওই এখান তো কিছু প্রেম করতে লাগে মানে তুই কুদে কিছু রে তো ডিস্টার্ব করে সাতা ও ডিস্টার্ব করে খালি হ্যাঁ আমার তো ফাইন দে আরো ডিস্টার্ব করে নি ও এটা সব বেকার কোন লন্ডন আমি সে নেই বলবো না। আমি তো বিয়া করব লন্ডন যাবে কে তুই বেশি সুন্দর এর লাগি তুই বেশি ও তুই বেশি রাস্তা করে পাস তাই মানুষের ডিস্টার্ব দিত যেন বার তো ডিস্টার্ব দিত। ও যাই যাবে কে লাগে না ছোট লোক আর লাগে না আমি তো এগুলা লাগে না খানে বোরকা লাগে তো আমার ভালো লাগে না আমার গরম লাগে তো তোর মানছি ডিস্টার্ব করব খালি আচ্ছা, ডিস্টার্ব তাহলে এক কাম কি কর। প্রস্তাব দিলে দিন রাস্তা পাই গিয়া আচ্ছা আমার তো সময় নাই তুই বইয়া তো ভাবলে তো সারা খেলে আমি যাই আমার বিভিন্ন সময় নষ্ট। আচ্ছা দেখ তোমার সারা মনে করে না আইডি কার্ডের ব্যবস্থা কইল ভাই বিঘাটার ব্যবস্থা করতে হইলে তোর ইয়ে লাগবো কইলাম নু আচ্ছা আমি সব তাই না দিন সব তাই এটা তো লাগে কিন্তু এন্ডা নিয়ে দিস বারে আমি দিলেই বানিয়ে দিও যা তোমরা নাটকের একটা জায়গা গেলাম দেখো। আচ্ছা তোকে একটা জিয়া গেলাম দিয়ে মানে কি না কুন্দা না আচ্ছা তো খবর কি দাঁড়াবে আসল তো লন্ডন বিয়ে যাবে ঠিকঠাক আমার আব্বাতে করে ইমাম সাহেব ওই ইমাম সাহেব ইমাম সাহেব করো আসেননি আমি সুজন গো ভাবি ইমাম সাহেব করো আসেননি ওয়ালাইকুম সালাম ইমাম সাহেবের লগে আপনার দরকার হইলে আপনি মসজিদে যাইতা অথবা দোকানও যাইতা এই রাত খাল বাড়িতে আইলেন না আইলাম আর কি আপনি একলা একলা করে বইতাছেন বাড়িতে বইতাছেন বোরিং ফিল করা হয়তো এর লাগে আইলাম একটু খোঁজ খবর লওয়া আপনি আমার খোঁজ খবর নিতা কেন আর এটা কি জাত মাত মতন আর এই আখটা ধরি ভাবি আমি আপনার কষ্টটা বুঝি আপনি বাড়িতে একলা একলা থাকুন এর লাগি আমি মাঝে মধ্যে আই মনে আপনার কিছু লাগলে আমি আনিয়া উনিয়া দিব না জি না ভাই আমার কিচ্ছু লাগতো না এখন দয়া করি আপনার জব কাজ যদি কেউ দেখে
সে আমার সে আঙ্গুল তুলবার বদনাম রটাইব, বদনাম হইব আমার। জান গিয়ে আপনি। ভাবি বদনাম কি দেখুন আপনি যদি সেগুলো না কই এটাও জানবো নি, আর আমিও তো সেগুলো কইতাম না। জি না ভাই, আপনি যা করবেন মানুষের দেখলে বাদ হইব। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুজন, আমি তোমার সব মাত ইয়ে মানে আমি যাইরাম খারাপ যেরকম কি মানে কি তুমি আইছো আমার বউ গরু একলা থাকুন, তোমার কষ্ট লাগে, তার কষ্ট তুমি বুঝো। এত কষ্ট করে তুমি যখন আইছো একটু চা মানে খাইয়া যাও। আপনি এটা কি তা কইন? হ্যাঁ, যে তাই চা পানি খাইয়া যাইতা। আপনি জানেন নি বেচারা ইয়া আমার লগে উল্টা পাল্টা মাত লাগাইছে। আমি না জানলেও সবটা বুঝলাম সাইলা, কারণ তারে অবশ্যই কেউ না কেউ ফাটাইছে। দেখলে সুজন তো আমরা বাড়ি কোনোদিনও আয় না। জি না, আমার কেউ ফাটাইছেন না, আমি নিজে তাকে আইছি। শোনো সুজন, তুমি আমার বাড়িতে এসো। আমি ইচ্ছা করলে গরুর কুটির লোকে তোমার বান্ধে আমি মারতাম, ফিটাইতাম মারতাম, ইচ্ছা মতো ফিটাইতাম মারতাম, কিন্তু আমি এটা করতাম না। ইমাম সাহেব আমারে মাফ করে দেন, আমি বুঝছি না আসলে বিষয়টা। একটা জিনিস তুমি চিন্তা করো, আমার জায়গায় যদি তুমি হইতে আর সায়রা যদি তোমার বউ হইতো, অথবা তোমার বোন হইত, অথবা তোমার আত্মীয় কেউ হইতো, আর এই জিনিসটা যদি আমি করতাম, তুমি দেখো সুজন তোমার কিলা লাগলো না? ইমাম সাহেব আমারে মাফ করে দৌকা, আমার মতো লিয়ে ফাটাইছো। আপনার বউর লগে মারতাম আর আপনার বউর উপরে বদনাম উঠাইতাম না। বুঝি না, দেখছো সুজন, ঠিক আছে তোমার ভুল তো তুমি বুঝতে পারছো, যাও তুমি এখন যাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নক্কা আপনি মসজিদের চাকরিটা ছাড়ি দোক, নাইলে তারা কোন দিন আপনার বড় ক্ষতি করিলে। তুমি ঠিক কথা বলছো, আমার মান সম্মান রক্ষা করতে গিয়া, মান সম্মান বাঁচাইতে গিয়া আমি চাকরি ছাড়াও লাগবো। তারা আমার বাড়ির মান সম্মান ইজ্জত, আমার গরুর মান সম্মান ইজ্জত লই এখন খেলা মেলা লাগাইছে। আপনি মসজিদের ইমামতি ছাড়িয়া ব্যবসা লইয়া বইতা হক্কা, রিজকের মালিক আল্লাহ। শুনো সাহেব, আল্লাহ 10 ভাগ বরকতর 9 ভাগও রাখছেন ব্যবসা। এখানে আমি জানি, আমি ইমামতি এখানে করি নিজের ঠিক রাখা লাগে, নিজের চরিত্রে ঠিক রাখা লাগে। আর গাঁও মানুষরে যে মসজিদে থাকবো, এই মসজিদ এলাকার মানুষরে তালিম দিলাম দিনের পথে আবার লাগে। কিন্তু ও গার মাইনসে তো আপনার বালা চান। ঠিক কথা বলছো, এখানে আমিও বুঝতে আর বাকি না। সেই গাঁও মানুষ আমার বালা চান, আমি সামনে শুক্রবারেও তার আগে থেকে আমি বিদায় দিলাম। আপনি মন খারাপ করবেন, দেখো আল্লাহ যা করেন বালার লাগে। ঠিক কথা বলছো, রব্বুল আলামিন যা করেন মনদার বালা লাগে। জি আপনাকে কথারে তো হে মূল্যায়ন করতো, সে কথারে তো সম্মান করতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতাব আছে কেটারি কোনটা বুঝি না, তোমারে কোনো কামও সময় মতো পাই না। ও একটা কথা কইলা রে ভাইসা, আমরা তো আছি আমরার ফিকির করা। আপনি কিতা করলা হুক আছে, আপনি সাধারণ এক মুল্লারে বিদায় করতে পারলেন, এক মুল্লা বদলাইতে পারলাম। জবালি তার কথা শুনো সেক্রেটারি, মুল্লারে যে বিদায় করতাম, মুল্লারে তো দোষ দেখাইতাম হইব, আর যে দোষ আমরা দেখাইতাম ই দোষ তো মেম্বারে ইগুরে ঠিক কইরা আবার জাগাত নেই। গীতা তো দোষ নাই, মেম্বারের কিছু গেলে বিক্ত নাই, বুঝছো নি গীতা কইতে আমি। মেম্বারে যে বিচার করে আসলে তো এটা ঠিক তো কয়, ই দোষ দিয়ারই তুমি ইমাম সাহেবের বিদায় করতে পারত না। নয়া কোনটা অবলম্বন করো বিদায় করা যায় কিলা? আমরা একটা রেডি করছি মুল্লারা বাগানি লাগে না নিবা ছোট ভাই। হাই আমরা তখন তুমি পোয়ার যাও কি এখানে
দেখি না মতল্লি সাবর গেছে এর সুন্দর কোনো পরামর্শ আছে বুঝছি ওটা উনি আগে মতল্লি সাবরটা খোকা দলি যাব আমি তো ছোট মোটো একটা রেডি করছি বা ও সুজনরে কইছি মোল্লার বাড়ি যাওয়া আসা করতো মোল্লার বউর লগে মাতকতা মারতো হে যাওয়া আসা করুক তারপরে পাইমুনে আর বলা লাগতো না মতল্লি সাব বুঝি লাইছি মোল্লার বউরে কলঙ্ক দাগ লাগাইতা বুদ্ধিটা খুব দারুণ বুদ্ধি মোল্লারে যদি বিদায় করতো তো বউরে কলঙ্ক দাগ লাগাইয়া বিদায় করলে দারুণ হইত আচ্ছা আমারটা তো শুনলাই এখন কো চাই তোমরা কিতা প্ল্যান করছো চুরের লগে হাঁটলে তো চুরির বুদ্ধিও পাইবা একেবারে খাফে খাফ দর্শক মতল্লি সাব আমরা পরিকল্পনা করছি কিনা জানতে হ্যাঁ কিতা আমরা পরিকল্পনা করছি আইজ রাইট হ্যাঁ আইজ রাইট মোল্লার যে দোকান আছে মোল্লার দোকান ওটা চুরি করাই মোল্লার দোকান যদি চুরি করাই যায় তে তাই তান এফেক্ট পড়ে কোনানো অর্থ আর্থিক ভাবে তান এফেক্ট করলাম আর মানুষের যে সময় অর্থ দুর্বল হয় তখন মানুষের মাথায় খাম করেন খার লগে কিতা মাতে না মাতে তার দিশা ঠিক রাখতে পারেন তো দিশা যে সময় ঠিক রাখতো না তখন তান্ডে বেজ্জত করবো বেজ্জত হইয়া বিদায় করার একটা চিন্তাধারা এখানে অবশ্য ঠিক কথা কইছেন তো আমি চিন্তা করলাম রজবাইলে ফায়ারবনি চুরি করতো আগের অভিজ্ঞতা আসেনি আগের লাগান তো আর এইটা চালি দিছে তো তার খুব প্রফেশনাল নাই এখন যদি এসকারও বেড়াচেরা লাগে ও ভাই শুনো কেমন চলে যাব আমার আগর পুরো অভিজ্ঞতা রয়েছে তবে কিন্তু আমার লগে একটা হেল্পার তুমি চেঞ্জ দেওয়া লাগবে আমি কাম করলি ও বাবার গর বাইও তার উপরে রাখবি তুই হেল্পারও চিন্তা করস হেল্পার আরো আনলে ইয়া আরো কানকে মাতলি আমি নিজে হেল্পার দিম তো তো ভালো হইছে রে ভালো অসুবিধা নাই। আমি চিন্তা করাম আরো হ্যাঁ ও তো মাল আইনা তুই মুকুনা মোল্লার দোকানে তো যত মাল আচ্ছা রে বা সেক্রেটারি ও এক কথা কইলাই তোমার চিন্তা করো কইলে তোমার চিন্তা করা লাগতো না আমার তো বড় একটা গরুগর খালি গরুগরও রাখি দিবা আমার এখন সন্দেহ করবো নি যে ইমামের মাল আমার গরু আছে এটা কোনো অসুবিধা নাই কারো পরিস্থিতি শান্ত হয়ে গেলে ইমাম বিদায় করে দিলে বেশি লিবাইলে তোমরা বেচা টাকা পয়সা নিবা কিনে ও দেখো বাসু আমরা আরো চিন্তা করছিলাম মাল সাবানা তুই যাই হোক এখন তো একটা ব্যবস্থা হইলো মাল সাবানা তুইবার লাগে মাল সাবানা তুইবার যখন ব্যবস্থা হয়েছে তাইলে তোর কল্যাণ মেলা না না এখন আমরা আগুয়াই আউগাইতে মতল্লি সাহেব এখন আপনার লগে কত হইলো আমরা আইসকু রাইট আপনি একটু লেটে ঘুমানির চেষ্টা করবেন একটু মজাক থাকবা দুই আড়াইটা ঘন্টা আপনি মজাক থাকতে হইব মজাক থাক হায় রে হায় আমি এমনি তো 2টা 3টা পর্যন্ত জাগ থাকি একে তো ডায়াবেটিস রুগী তো ওষুধ ওষুধ খাওয়ার পরে কত সময় মোবাইলও টিপাই তারপরে না ঘুমাই এমনি 2:30 3টা বাজি যায় কোনো অসুবিধা নাই তোমরা খালি আমার একটা মিস কল দিও তো দেখবা আমারে পাইলি পাই আল্লাহ মিস কল কেনে দিতাম রে পা মতল্লি রে বাবা তো এখন মাত মাত মিস কল কেনে দিতাম ডাইরেক্ট কল দিব আচ্ছা ঠিক আছে ডাইরেক্ট কল দিব আপনি খাইটিয়া দিবা ফোন দিয়া বারো ইয়াইবা ইয়া দরজা খুইয়া দিবা বুঝছই না তুমি একটা জিনিস খুব সতর্ক থাকতো চোখ কান খোলা রাখতোই দা বুঝছি রে বা চোখান খোলা আছে তো আমি এমনিও বাড়াই তো ডায়াবেটিসের রুগী বারবার পেশাবে ধরে না এমনিও যাই বাড়াই অসুবিধা তো আরো ভালো আপনি বারা চোখ পোশাক করে দিন কি দিয়ে আকাশে কেউ দেখিয়ে ঢুকে নিয়ে একটা মাঝে মধ্যে লাইট উইট মাল্লা গোলা কি দিলা আচ্ছা আচ্ছা অসুবিধা নেই বুঝছি আমি তো এই আরাম দাদারে লিয়া টেনশন আছে কিটা লাগি জানো ইয়া সাকসেসফুল হইতে পারে যদি না মাইয়া দৌড়া খায় মতল্লি তো একবারে সারা জিন্দগির ও বা সপ্তাহ শেষ অনেক দিনের আমার অভিজ্ঞতা শুরু ওই তো মনোরম মাঝখানে যাই যখন মাছ পড়ি হয় আমি টেলিং বাদ দিছি না বুঝতে নি আমি যে কাম কর আমার কাম বুঝতে নি দই যে দরজা সাটার 3 তালি দিন টাস করে খুলে দিব এগুলো কাম করি ইলাকা যদি ওই পাতে তো ঠিক আছে ইলাকা যদি ফারস পারি ঠিক আছে খালি নি আমরা বেরা কোলো ভালো না হেতো আমরা এলাকার নাম ভরা চুরাছি ও তার একটা সুনাম আছে তা আমার বিশ্বাস মনে করে পারবো ইলা যখন পর আমি পারবো বুঝলি আমি তার অভিজ্ঞতা বুঝলি হয় পয়সা কেন আর বইয়া গফরতাম না আমরা একটু হয়ে যেত চক্কর মারি তো তার দোকানের অবস্থা বুঝছে আচ্ছা বাজারও কোন যাই আচ্ছা বাজারও গিয়া আমি দোকানের সাইডে সত্তর মাঝে কোন পজিশনে গিয়া আমি কাম করতাম আচ্ছা আচ্ছা তুমি তোমার ব্যবস্থা করো যাতে যাও আমি একটু অনুযায়ীরাম এই হারাম দাদার কাছে টাকা পাইতাম মোবাইলও ধরে না আর খালি তারিখ করে সিতর বাড়ি তো সিতর বাড়ি দিলে টাকা দিব সুরা বাচ্চা আচ্ছা দেখি গেতারে মাইলাই ও ভাই যাও মুরব্বী মানুষ আমি বুঝছেন আমরা তো দুই ভাই মাল বইয়া লিয়ে যাই খালি মনে হলো আপনি খেয়াল করে রাখেন যেখানে আমার পূজা মাত্র নদী তারতাম পারতাম না লোক আপনি মাছা আচ্ছা অসুবিধা হইতো না দরজা খোলা পাইবে তুমি আচ্ছা ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আজকে কিন্তু সকালে ইয়া মকতুব নাই মে আসিল বাচ্চা তোরে ছুটি দিয়েছি কি তো হইছে
আপনার শরীর খারাপ নেই? শরীর খারাপ নাই, আমার নসিব হয়। নসিব খারাপ। কি তো হয়েছে আমার কইন না। গত রাত আমার দোকানটা চুরি হয়ে গেছে। ইন্না লিল্লাহ। ও কি তখন আপনি কি তো পালা করে তালা মারি আইসলাম আমি। বালা হলে তো তালা মারি আইছি, কিন্তু আল্লাহ জানো কি লাগে তো আমি কোনটা বুঝলাম না। রব্বুল আলমিনের সবটা জানি। মনটা শক্ত রক্ষা, আল্লাহ তো বিপদ দিয়া পরীক্ষা করবে। আচ্ছা আপনার কি দেখা সন্দেহ হয়নি? সন্দেহ করাটা তো ভুল, গুণা। হারে সন্দেহ করুন, তুমি ঠিক তো বুঝছো। আল্লাহ বিপদ দিয়া হয়তো আমরা পরীক্ষা করবো। হয়েছে, আর টেনশন করবা না। আল্লাহ বিপদ দিছেন, আল্লাহ বিপদ উদ্ধার করবা। গরব না, তখন করো যেতাম না। আমার দোকানটা মেম্বার সাহেব ইয়া দেখিয়া গেছেন, তানো না আমি যাওয়া লাগবো 12টার সময়। তাই না আমার কইসই গাঁর কিছু মানুষরে তানো না আনবা, হয়তো আমার ব্যাপারে কিছু মাতবা। আচ্ছা ঠিক আছে, আপনি আস্তে আস্তে মেম্বার সাহেবের কাছে যাও, দেখুন মেম্বার সাহেব কি দেখায়। আচ্ছা আমি আইতাম না। এটা কি কথা তুমি ইমাম সাহেব বলবো, তুমি আমার লোকে কি লাগবে বলছে? আপনার মনের অবস্থা ভালো। সমস্যা নেই, আল্লাহ আছেন, দোয়া হলো বড় থাক। কোন হারামি ওখানে যে কাম করলো, আমি কোনটা চিন্তা করি পাইলাম। বাড়া খাইতেছে বুঝছেন কিন্তু বিষয়, বাড়া খেয়ে করার কি সাহস পাইছে না আমার কাছে লাগে নাকি। আমরা এলাকা পেয়ে করছি, এটা আমি বুঝলাম। আমরা এলাকার চুল সারানো বাড়া ফিরে গিয়ে শুরু করতে কিতা হইলে মেম্বার সাহেব, আমরা এলাকা এটা দেখেন একমাত্র রং কথা করছি মেম্বার সাহেব। আমরা এলাকা সুবিধা সাহস কিন্তু, আর আমরা এলাকা তো সুস নাই। এক সময় আসতো রজমা যদি ওইটা বাক্কা আগে তো বাপস ফিল করিয়া বাদ দিলে আমরা তো বাপস ফিল করে কাঁচর তো নমাজ করে আমার দেখেন কিতাবের বলি না আগর জায়গাটা বা হিলিয়া গেলে ভাই আমি ফিস দিলে দিবা সামন দোকান নাই রে ভাই, তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি ফিস দিলেছো, তুমি এটা নাই নাই কে চুরি করছে কে চুরি করছে না হিসাব মিলিয়ে দিব। আমি থানা 25 শব্দে কই আইছি, কইছি তাই না। এটা আমরা গাও, আমরা এলাকার যদি কোনো সুর থাকে তাহলে বাইন দিয়া এমন মাইন মারি না তা ফাটা নিব তো তা পাইবে। ও মেম্বার বেটা, তোমার যুক্তিটা আমার কাছে সুন্দর লাগলো নাকি বাবা। থানা তো সকাল বন্ধ আর দরকার কিনা, আমরা এখনো জীবিত আছি, ফায়ার হাইটে তোর মানুষ। আমরা যদি কোনো ব্যবস্থা করতাম পারি, সুর যদি মিলাইতে পারি, কোনে দাম কি তার লাগি 15 ইয়া বইটা হবো। আমরা যদি সুর মিলাইতাম পারি, তেরে বাবা তুমি থাক কর কি থাক ইকানে অশোক সেক্রেটারি যাওয়ার কথা ঠিক আছে নাম্বার সব বুঝলি, তালাক কিতা আগে বলুন দিতে পাঞ্জে তো মাইন্ডে মিলিয়ে একটা দেখতা, ঠিক আছে। ওই সুর যদি বাড়ি যায় না আমরা যদি সুর বাড়ানো করতাম জি তে তো টানালা লাগে না কিতা কই। ওই নাই ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আরে ভাই মাস্টার ও ভাই তুই যা গিয়ে ভাই তুই শেয়ার করে নেলে বুইদা ইমাম সাহেব বেনি কেন পারবো। ইমাম সাহেব ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। শরীর খান ভালো আছে জি আলহামদুলিল্লাহ, যাই মাশাআল্লাহ। আপনারা সবরে এখানে ভাইয়া খুব ভালো হবে। আপনাদের লিয়া খুব পেরেশানি করো আমরা, বিশেষ করে রজবাইতে চিন্তা করে আপনাদের লিয়া। কোন ইমাম সাহেব দোকানটা চুরি হয়েছে একটা হেডেক পড়েছে ভাই ইমাম সাহেব। আচ্ছা ইমাম সাহেব, আপনার দোকান চুরি হয়ে থাকবে আপনি কই আছেন? ওই নমসা আপনার দোকান শুরু হইলে আপনি কই আছেন? জনাব, আমি তো মসজিদ থেকে ফজর নামাজ পড়িয়া গিয়া দেখি দোকানের শাখা বাংলা। আচ্ছা ইমাম সাহেব আপনার দেখি সন্দেহ, যদি সন্দেহ হয় নাম কইতা পারে আমি টানা খবর দিছি, একবারে শিক্ষা দেবেন না। আমি আজকাজি হারে সুর হইতাম, হার উপরে দুষ ফলাইতাম, হাত টানা পুলিশের কথা হইতাম। টানা পুলিশ হইয়া কি লাভ, এটা বাদ দোকান। ইকান কইলেও নমসা হইব না। আপনার দোকান শুরু হয়েছে বলে কথা আপনার আপনি লেগে আমরা ইমাম সাহেব এটা দেখো সুর বা কথা লাগে, ঠিক আছে। দেখো কা
আমার দোকান চুরি হয়েছে, আমার মাল হচ্ছে, আমি আল্লাহর কাছে সবর করতেছি, আমি আল্লাহর কাছে সবর করতেছি। সবর করলেই উনি ইমাম সাহেব, আমরা এলাকা চুরি করলে তো তার অত বড় সাহস, হ্যাঁ চুরি কি বাবা? দেখো কাম চুর বা করা লাগতো না, আমি সবর করে দিয়েছি। হয়তো আল্লাহ আমার একটা পরীক্ষা ফেলেছে, হাত দয়া করি আপনারা আমার মুক্তি দূর করুন। মুক্তি দিলেই না আপনি এটা কিতা বলে ইমাম সাহেব? আপনারা আমার এই ইমামতিটাকে অব্যাহতি দরকার। আমি আর আপনারা মসজিদের ইমামতি করতাম না। বুঝলাম না ইমাম সাহেব, এই চুরির লগে ইমামতের সম্পর্ক কিতা? সম্পর্ক আছে মতল্লি সাহেব, আপনারা কেউ আমার মন থেকে ভালো হবেন না। কারণ যদি আমি আপনারা সবসময় নামাজের কথা বলি, নামাজের তালিম দিই, নামাজ পড়োকা আওকা, এর কারণে ইমাম সাহেব এটা তো আপনার দায়িত্ব কর্তব্য, নমাজের দাওয়াত দিতা, নমাজ পড়ার লাগে মানুষের হইতে, এটা আপনার দায়িত্ব। ওই ইমাম সাহেব কেন তো আপনার দায়িত্ব, হয়তো মনে হলো কেউ নামাজ পড়বো কেউ পড়তো। জয় এখানে হাসা কথা বলছেন, সেউরে চুইলে নামাজে যাইবা, সেউরে চুইলে যেটা নাই, এটা অবশ্য ঠিক কথা বলছেন। কিন্তু আপনারা যখন নামাজ যাওয়ার টাইমে দোকানপাটও বহার থাকুন, তখন আমি আপনারা কই আউকা নামাজে যাই, নামাজও যাই, তখন আপনারা আমার উপরে নারাজ হন, এটা আমি বুঝি। আর সবচেয়ে বড় অপরাধ হইল গিয়া আমার যখন বেতন খুঁজি, মাসিক বেতন খুঁজি, আপনারা খুব বেশি নারাজ হয়, ওগুলো আমার অপরাধ। ইয়ে মানে ইমাম সাহেব বুঝলাম না। ও রোদ চাচারে একদিন ফেয়ার হইছিলাম, চাচাজি আপনি অতীতে চুরির কথা অনেক মানুষের ভোগ আপনি নামিয়ে আসছেন, অন্তত কখন আপনি নিয়মিত নামাজ পড়ুকা, আল্লাহ কাছে চাওকা, অতীতর ভুল আল্লাহ ক্ষমা করে অবশ্যই দিবা। কি করব এই ফোরটাকে চাচাই আমার ভালো হন না। ওই ইমাম সাহেব আমি তো মাঝে মাঝে নামাজ পড়ি, ওই শুক্রবারে যায় তো, শুক্রবারে যায়। ওই এটা মাকে তো অন্য মাথা লাগে না। মাথা লাগে না, না মাতলেও হয় না। আপনারা কেউ জামানে বালা ফেন না, এখানে আমি পুরা বুঝে গেছি। মতলি সাহেব আপনি কি তাহলে আপনি সুজনে দিয়া আমার বাইক ফাটাইলা, আমার বউ জমিনে মারত, বিভিন্ন কথা হতো, মানে আমার বউরে দিয়ে আপনি বদনাম রটাইবার চেষ্টা করছেন, এটা তো ঠিক নাই। আমি কিটা এমন অপরাধ করছি আপনার বুক আছে? ইতা কিতা বলি জয় ওলা ঘটনা করছে জয় অত সুজয় না থাকে কিতা মতো বিষয় এই মানে এটা একবার আন্তাজের কথা বুঝছেন। আন্তাজি আন্তাজি হইলে ইমাম সাহেব আপনার নামে মোটাইবা, আপনারা কই বাবা কিতারে সুজন মানে মেম্বার সাহেব আমি প্রমাণও দিতাম সেই জন্য, আর আপনি যদি প্রমাণ নিতেছেন, সুজন তো সামনাসামনিও আছে, আপনার সুজনরে জিজ্ঞা করিল কে বলবেন, এরপরে আপনারা কি তা করছেন? শেষ পর্যন্ত আমার দোকানটা আপনারা হয়তো চুরি করাইছেন, এছাড়া আর কে ঘুরাইব? আমার তার অন্য কেউ দুশ্মন নাই, অন্য কেউটা দিতে হয় কেউ দুশ্মনী করতো না আমার লগে। ছিল বিষয় আপনি মানুষটা আপন তখন চাইলেই মেম্বার সাহেব ঠিকানা আছে, আমি কেউ দূরের বিচার প্রার্থী নাই। আমরা মতো মসজিদের ইমাম হল হক কথা মাথা দিয়া সবসময় আমরা নির্যাতিত হই, কলঙ্কিত হই, কলঙ্কর দাগ লাগাই আমরা অনেক সময় মসজিদটাকে আমরা তাড়াইয়া দেওয়া, আমরা মুখ ফুটি, আমরা মান সম্মানের ইজ্জতর হয়ে কেউ কিছু হইতাম পারি না, আমরা দোষী সাব্যস্ত হই। 3 মাসের বেতন আটকেছে, 3 মাসের বেতন আটকে গেছে, কিতাবা মতো বিষয় 3 মাস ধরে এখন করে বেতন দিল না। জয় 3 মাস ধরে বেতন পেলাম না। আচ্ছা আপনারা বউ আছেন, আমার আপনার খালি রাসুল নামাজ পড়া লাগে মসজিদ, বুঝছি না আপনি তো নমাজ পড়তা, আমরা নমাজ পড়াইতা, নমাজ শিক্ষা দিতা। ও আপনার নমাজ শিক্ষা দেওয়া লাগে, নমাজের দাওয়াত দেওয়া লাগে, তো এই অবস্থা আমার উপরে জুলুম অত্যাচার। ইমাম সাহেব আমরা ভুল হয়ে গেছি, আমরা দুনিয়ার স্বার্থ দেখে আপনারে বিদায় করতাম চাইছেন, আর আপনি তো আমরা আখেরাতের স্বার্থের লাগি মারছ। জয় মশা আপনি আমরা নেতা, আমরা ভুল হতে গেলে যেরকম আপনারা ওয়াজ নসিহত করবেন, সেই ওরকম ভুল কাম করলে আপনি আপনাদের বাধা দিতা, শাসন করতেন। আমি আপনার উপরে বেজান নাই সেক্রেটারি সাহেব, তবে একটা জিনিস করুকা, দুনিয়ায় লোক ফরিয়া
আখেরাত বলুন না আর দয়া করিয়া এবার আমাদের মুক্তি দুঃখ আপনারা এটা কিতা করি ইমাম সাহেব আপনি যাইতে আগে আমরা তো আমরা ভুল বুঝতাম পারছি আমরা আল্লাহর রাস্তায় মাফ করে দিব জি জি ইমাম সাহেব আপনি আমাদের আল্লাহ রাস্তায় মাফ করে দিন আরো কেন কথা আপনিও জেনে আমরা যে একটু আগে আপনার দোকান সুদীর সুর ঢুকাইছিলাম সুর বাড়া হেল্প আমরাও শুরু করছি মাংস আপনার দোকান কি কিতা করছো সাহেব আপনারা শুরু করছেন ওয়ে আমরা মিশা মাফ করে ইমাম সাহেবের দোকান আমরা শুরু করছি এখন আমরা যে শাস্তি মনে হয় ও শাস্তি দেবে আমরা দোকানে কোনো মাল বের করছি না সম্পূর্ণ মাল আমরা বেঁচে আছে আমরা হেফাজতে আমরা মাল ফিরিয়ে দিব আর যে শাস্তি দিবে আমরা মাথা ফাইটা লইব এর বাদেও দেবো মেম্বার ইমাম সাহেব ইলে এখন ইমাম সাহেব আমরা ফাইটা মানে দুলিশা কিতা তামান বুঝাম না আপনি কিছু করবা আমি আর কিতা কইতাম আমিও তো তারা লোকে জড়িত আমরা তো আমরা ভুল স্বীকার করছি আল্লাহ মাফ করতা ইমাম সাহেব আমরা মাফ করে দিতা সেক্রেটারি সাহেব দেখান কইছিল ইমাম সাহেব যদি আমরা মসজিদ তুলে যাইনি আমরা কিন্তু ইলা ইমাম সাহেব আমি যাইতাম পারতাম না ইমাম সাহেব কিতা হতো আপনি কিচ্ছু হোক না আপনি তো নেতা আজকুল রাখান যেতে দিত না আজকুল রায় আপনি নিবা আপনি যেটা হইবা আমরা সকলে আপনার কথা শুনবো জি আপনার কথা চলো সকল টাকা মেম্বার সাহেব এবং একটা কথা হইয়া আপনি আমার আটকাইলা না পারার মসজিদে থাকতাম না পারার আমি পুরো আপনারা মায়া দেখি আমি আপনারা ফালিয়ে দিতাম ঠিক আছে আমি আপনারা মসজিদে থাকতাম অন্তত একটা কথা আপনারা আমাদের দিতেই কথা কিতা শরীয়ত মোতাবেক আপনারা সবাই চলতেই আমরা চলবো ইনসাফ নমাজ করতেই ইনশাআল্লাহ আপনার সব আদেশ আমরা অক্ষর করে পালন করবো ইমাম সাহেব আপনি আমরা নেতা তোমরা সবাই কি দেখো আপনার করতাম আলহামদুলিল্লাহ আমরা মসজিদে থাকতে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আল্লাহ আমাদের আগামী পথ সুন্দরভাবে সবাই দিতা এই এলাকা আল্লাহ বরকত দান করতা সবে নমাজি বানাইতা আমিন সুম্মা